বাবা মা পাত্রী দেখে পছন্দ করেছেন, ছেলের পাত্র পছন্দ না হলে করণীয় কি? ভাই, বাবা মা পাত্রী নির্বাচনের ক্ষেত্রে সহযোগিতা করবেন, বিশেষ করে বিচক্ষণতার দিকগুলা, বুদ্ধিমত্তার দিকগুলা, অন্যান্য দিকগুলা দেখবেন। দেখতে ভালো লাগে কি লাগে না এই সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার কার? ছেলের, পাত্রের। বাবা মা হেল্প করতে পারে, মা বলতে পারে যে দেখো এরকম 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 করতে পারে, কিন্তু বাধ্য করার অধিকার নাই। আমাদের দেশে তো এখন পাত্রী দেখা না, এটা মনে হয় যে বাজারে কোরবানির গরু দেখা। সবাই দেখে, পাত্রর কোনো বেল নেই। পাত্রর বোনের জামাইও দেখে, আছে না নাই? এর মতো অসভ্যতা আর কি হতে পারে বলেন? খুব খারাপ কাজ। আরে ভাই, বিয়ে যে করবে সে দেখবে, তার পরিবারের মেয়েরা দেখবে, এমনকি পাত্রের বাপও দেখবে না। দেখবে শুধুমাত্র একজন পুরুষ, সে কে? যিনি বিয়ে করবেন তিনি। আর তার পক্ষ থেকে তার মা, বোন, ভাবি তারা দেখতে পারে ভেতরে যে, কিন্তু কোনো পুরুষ দেখতে পারে না, জায়েজ না, এটা গুনাহ। এখন মুশকিল হলো আজকাল কোনো ছেলে যদি বাপরে বলে আব্বা এখন বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন, হুজুর বলছে যে আপনার জন্য দেখা জায়েজ হবে না, আপনি এখানে বসেন আমি দেখে আসতেছি। বলবে যে বেয়াদব, বিয়ের আগেই অবস্থা রে বাবা, এই মেয়ে বিয়ে করার পরে জানে তুই আর কত মাসালা বাইর করস, ঠিক না ভাই? ঠিক। ওই বেচারার পিঠে মায়েরই পড়বে, শুধু একটাও নিচে পড়বে না। মুরব্বী বুঝতেছেন না সেজন্য তখন মুরব্বীরে বলবেন বাবা বিয়েটা হয়ে গেলে তোমার পুত্রবধূ তুমি দেখতে পারবা, তোমার জন্য সে মাহরাম হয়ে যাবে, কিন্তু বিয়ে হওয়ার আগ পর্যন্ত তোমার জন্য দেখা শরীয়ত জায়েজ করে না। আমরা ইসলাম বুঝি না, যার কারণে এই সমস্যা হয়েছে। মুরব্বীরা এগুলো বোঝার চেষ্টা করবেন তো ইনশাল্লাহ। যদি ছেলের বাপই দেখতে না পারে, তাহলে বোনের জামাই ওই বেটারে বলবেন যে তুমি তো ওই বাড়ির সামনে বসে থাকো। চাচা মিয়ারা তো সামনের রুমে বসায় রাখবেন, আর বোনের জামাই কোথায় রাখবেন? খবরদার, তুমি ডেঞ্জারাস, তুমি বাড়ির সামনে ওই দোকানে বসে থাকো। তার ওখানে দোকানে চায়ের অর্ডার দিয়ে আপনি ভিতরে মেয়ে দেখতে আসবেন। ওই বেচারা চাটা ফালা দিয়ে চলে যাবে, বলবে এই শালার মেয়ে দেখতে আমি যাব না। কত খারাপ! আমাদের সমাজে ভালো হইতে চাইলে তাকে আমরা খারাপ বলি, ঠিক না বে ঠিক? যুবকরা হিম্মত করতে হবে আর মুরব্বীরা সহযোগিতা করতে হবে। এক্ষেত্রে ভুল বোঝাবুঝি চলবে না। ইসলাম না বোঝার কারণে আমাদের এগুলো হয়েছে, গুনাহ। আবার 4-5 জন 6 জন মিলে মেয়েকে আনার পরে দাঁড়াও তো দেখি, বসো তো দেখি, ঘুরো তো দেখি, হা করে দাঁতগুলা দেখাও তো দেখি, কানের ছিদ্রটা দেখাও তো দেখি, হাইটা দেখো তো দেখি কেমন লাগে। মনে হচ্ছে গরু কিনতে গেছে। আহা, নারীর প্রতি অসম্মান, অপমান, এগুলো জায়েজ না ইসলামে। ছেলে দেখবে, বাহ্যিকভাবে কথা বলবে, তার মন মানসিকতা বোঝার চেষ্টা করবে, শেষ। আর আসল দেখা হবে তার চারিত্রিক দিক, সেগুলো তো আপনি ভেতরে ভেতরে খোঁজ খবর নেবেন। এই হাঁটাহাঁটি দেখার কি আছে? আপনি কি গরু কিনতে আনছেন? অনেক মেয়েকে এভাবে অপমান করা হয়, অপদস্থ করা হয়। এই অসভ্যতার বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে ইনশাআল্লাহ। চেষ্টা করবেন তো যুবকরা ইনশাআল্লাহ। আর মুরব্বীরা সহযোগিতা করবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।